হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ওয়াহাবি আন্দোলন নিয়ে। ঠিক আছে, তো বলা যায় যে ভারতবর্ষে ইসলাম ধর্ম সংস্কারের উদ্দেশ্যে যে সমস্ত আন্দোলনগুলি সংগঠিত হয়েছিল তার মধ্যে এক অন্যতম আন্দোলন হলো ওয়াহাবি আন্দোলন। তো আজকে আমরা এই ওয়াহাবি আন্দোলন নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকে আলোচনা শুরু করি। তো দেখো, প্রথমে আমরা আলোচনা করব এই আন্দোলনের সূচনা নিয়ে, অর্থাৎ কিভাবে এবং কোথায় এই আন্দোলনের সূচনা হয়েছিল তা নিয়ে। তো দেখো, এক্ষেত্রে প্রথমে বলা যায় যে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম হলো তারিক-ই-মোহাম্মদিয়া। ঠিক আছে, তো তোমাদের এই নামটি মনে রাখতে হবে যে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম ছিল কি? তারিক-ই-মোহাম্মদিয়া। ঠিক আছে, তো তারিক-ই-মোহাম্মদিয়া কথার অর্থ হলো যে মোহাম্মদ প্রদর্শিত পথ। ঠিক আছে, তো তোমাদের এটা মনে রাখতে হবে যে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম ছিল তারিক-ই-মোহাম্মদিয়া এবং এই আন্দোলনের এই নামটি তারিক-ই-মোহাম্মদিয়া, এই নামের অর্থ হলো মোহাম্মদ প্রদর্শিত পথ। তো দেখো, এবারে প্রথমে বলা যায় যে এই আন্দোলন সর্বপ্রথম কোথায় সংগঠিত হয়েছিল এবং কে এই আন্দোলনের সূচনা করেছিল তা নিয়ে। তো দেখো, এক্ষেত্রে বলা যায় যে অষ্টাদশ শতকে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, ঠিক আছে, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আরব দেশে ইসলাম ধর্মকে নতুনভাবে গড়ে তুলতে প্রয়াসী হন। ঠিক আছে, তো আরব দেশে অষ্টাদশ শতকের পূর্বে কি হয়েছিল? ইসলাম ধর্মে বিভিন্ন কুসংস্কার ও দুর্নীতিতে ইসলাম ধর্ম আচ্ছন্ন হয়ে পড়ে। তো এই ইসলাম ধর্মকে কুসংস্কার মুক্ত করার প্রয়াস করেন কে? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। ঠিক আছে, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সেই ইসলাম ধর্মকে কুসংস্কার মুক্ত করার প্রচেষ্টা চালায় এবং এর ফলে তিনি তার যে বাণী বা আদর্শ প্রচার করেন তা কি নামে পরিচিত, বা তার যে ধর্মমত বা আদর্শ তা ওয়াহাবিবাদ নামে পরিচিত। ঠিক আছে, এবং তার যে ধর্ম সম্প্রদায় বা বলা যায় যে তার যে অনুগামীরা যারা তাকে অনুসরণ করেছিল তারা আবার ওয়াহাবি নামে পরিচিত। তো তিনি এই যে আদর্শ বা ধর্মমত প্রচার করেন তা ওয়াহাবিবাদ নামে পরিচিত, অর্থাৎ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তার নাম থেকেই এই আন্দোলনের নাম কি হয়ে যায়? ওয়াহাবিবাদ নামকরণ হয়ে যায়। ঠিক আছে, তো সুতরাং বলা যায় যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আরব দেশে সর্বপ্রথম ওয়াহাবি আন্দোলনের সূচনা করেছিলেন। এবারে বলা যায় যে ভারতবর্ষে এই আন্দোলনের সূচনা কে করেছিলেন? তো দেখো, এক্ষেত্রে বলা যায় যে দিল্লির বিখ্যাত মুসলিম সন্ত বা সুফি শাহ ওয়ালি উল্লাহ ও তার পুত্র আজিজ এই সংস্কার আন্দোলন শুরু করেন প্রথম ভারতবর্ষে। ঠিক আছে, তো বিখ্যাত মুসলিম একজন সুফি বা সন্ত, তার নাম ছিল শাহ ওয়ালি উল্লাহ এবং তার যে পুত্র, তার পুত্র আজিজ এই সংস্কার আন্দোলন কোথায় শুরু করেছিলেন? ভারতবর্ষে শুরু করেছিলেন। তবে তারা ভারতবর্ষে এই আন্দোলনের সূচনা করলেও এই আন্দোলনের যে প্রকৃত প্রতিষ্ঠাতা, সেই প্রতিষ্ঠাতা কাকে ধরা হয়? সেই প্রকৃত প্রতিষ্ঠাতা ধরা হয় উত্তরপ্রদেশের রায়বেরেলির অধিবাসী সৈয়দ আহমেদ ব্রেলভিকে। ঠিক আছে, তো ভারতবর্ষে এই ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আহমেদ ব্রেলভি। তো ভারতবর্ষের পূর্বে এই আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? আরব দেশে সংগঠিত হয়েছিল। তবে বাংলাদেশে এই ওয়াহাবি আন্দোলনকে সম্প্রসারিত বা জনপ্রিয় করে তুলেছিলেন কে? তিতুমির বা মীর নিসার আলী। ঠিক আছে, তো এই ওয়াহাবি আন্দোলন, এক্ষেত্রে বলা যায় যে ওয়াহাবি কথার অর্থ আবার কি? নবজাগরণ, অর্থাৎ কিছু পরিবর্তন করা। ঠিক আছে, তো সুতরাং প্রথম পর্বে আমরা দেখলাম যে এই ওয়াহাবি আন্দোলনের সূচনা ভারতবর্ষে করছে শাহ ওয়ালি উল্লাহ এবং তার পুত্র আজিজ, কিন্তু এই আন্দোলনকে জনপ্রিয় করে তুলছে স্যার সৈয়দ আহমেদ ব্রেলভি। ঠিক আছে, এবং বাংলাদেশে এই আন্দোলনকে জনপ্রিয় করে তুলে তিতুমির বা মীর নিসার আলী। ঠিক আছে, তো দেখো, এবারে আমরা আলোচনা করব যে এই আন্দোলনের উদ্দেশ্য বা লক্ষ্য কী ছিল। ঠিক আছে, তো দেখো, এক্ষেত্রে বলা যায় যে এই আন্দোলনের একাধিক উদ্দেশ্য ছিল, কিন্তু প্রাথমিক পর্বে এই আন্দোলনের প্রকৃত উদ্দেশ্যই ছিল যে ইসলাম ধর্মকে কুসংস্কার মুক্ত করা। যেমন দেখো, প্রথমত বলা হয়েছে যে ইসলাম ধর্মের কুসংস্কার দূর করা এই আন্দোলনের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল প্রথম পর্বে। ঠিক আছে, এবং বলা হয়েছে যে দার উল হার্ফকে দার উল ইসলামে পরিণত করা এই আন্দোলনের উদ্দেশ্য ছিল, অর্থাৎ
রাষ্ট্রকে ইসলাম রাষ্ট্রে পরিণত করা এই আন্দোলনের উদ্দেশ্য ছিল। সুতরাং বলা যায় যে ইসলাম ধর্মের কুসংস্কার এবং ইসলাম ধর্মকে আরও প্রসারিত করাই ছিল এই আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য। কিন্তু পরবর্তীকালে এই আন্দোলনের উদ্দেশ্যের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয়। যেমন বলা যায় যে জমিদার কৃষ্ণদেব রায় প্রবর্তিত মুসলিমদের দাড়ির ওপর প্রবর্তিত করের প্রতিরোধ করা এবং তার পাশাপাশি অত্যাচার নীলকর জমিদার ইংরেজ সরকারের বিরুদ্ধে দরিদ্র মুসলিম ও কৃষকদেরও মুক্তি করা এই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল। অর্থাৎ বলা যায় যে যখন এই আন্দোলন দ্বারা তিতুমির অনুপ্রাণিত হয়, স্যার সৈয়দ আহমেদের দ্বারা তিনি অনুপ্রাণিত হন এবং তিনি এই আন্দোলনের সূচনা কোথায় করেন? বাংলাদেশে। কিন্তু প্রাথমিক পর্বে তিতুমির যে এই আন্দোলনের সূচনা করেছিলেন বাংলাদেশে, তার অন্যতম প্রধান উদ্দেশ্যই ছিল যে ইসলাম ধর্মকে কুসংস্কার মুক্ত করা। কিন্তু পরবর্তীকালে তার এই ধর্মের উদ্দেশ্যের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয়। যেমন তার এই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল যে অত্যাচারে নীলকর জমিদার এবং ইংরেজ সরকারের হাত থেকে দরিদ্র কৃষকদের মুক্তি করা, বা বলা যায় যে জমিদার কৃষ্ণদেব রায় অর্থাৎ তিনি মুসলমানদের দাড়ির ওপর কর রেখেছিলেন, যে যারা দাড়ি রাখবে তাদেরকে কর প্রদান করতে হবে। তো তার হাত থেকে রেহাই পাওয়ার জন্য তিনি এই আন্দোলনের সূচনা করেছিলেন, বা বলা যায় যে পরবর্তীকালে এই আন্দোলনের উদ্দেশ্যের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয়েছিল। তো আমরা আজকে আলোচনা করলাম এই আন্দোলনের সূচনা এবং উদ্দেশ্য নিয়ে। তো এই আন্দোলন সম্পর্কে আরও কিছু আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করব। তো আজকের ক্লাসে এতটাই। ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বার হলো 6295916282, এছাড়া 7076398606। তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা চাইছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইন ক্লাস করবে, যুক্ত হবে, তোমরা কিন্তু দেরি না করে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।